আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি railnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড যে বর্ষণ হচ্ছে, সেই বর্ষণে পুরা কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্মের আসলে ভিতরে যেখানে যে পুরা একদম ভিজে গিয়েছে এবং সেখানকার যে কন্ডিশন, পুরা বর্তমান যে সিচুয়েশন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে যাত্রীরা আসলে যেহেতু এখানে ওপেন একটি যে স্পেস রয়েছে, এই ওপেন স্পেস থাকার কারণে যেখান থেকে আসলে পানি চুইয়ে পড়ছে এবং প্ল্যাটফর্মের ঠিক ভিতরে যেখানে পুরা পানিতে আসলে প্লাবিত হয়ে যাচ্ছে এবং ঠিক সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা ঠিক এক পাশে যেখানে অবস্থান করছেন এবং ঠিক সেই দৃশ্যটি প্রদর্শন আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখাচ্ছি যে প্রবল বর্ষণে পুরা কমলাপুর রেল স্টেশন যে আসলে ভিজছে, ঠিক সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি। যেখানে দেখতেন যে পুরা স্টেশনটি আসলে প্রবল বর্ষণের কারণে যেখানে পুরাপুরি আসলে একদমই ভিজে যাচ্ছে এবং ঠিক সেখানকার যে দৃশ্য, বর্তমান যে দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা আসলে এই প্রবল বর্ষণের ভিতরে ঠিক জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন railnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চিলাহাটি এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে 5টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:05 এবং টোরা কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তিতাস কমিউটার আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 এবং নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং 11 সিন্দুর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ঠিক এই তুমুল যে বর্ষণ শুরু হয়েছে সেখানে কমলাপুর স্টেশনের যে একদম ভিতরকার যে দৃশ্য ঠিক সেটি দেখানোর চেষ্টা করব। যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটা ওপেন স্পেস থাকার কারণে এই পুরা কমলাপুর স্টেশন আসলে অনেকটা যে ভিজছে সেই দৃশ্যটি দেখি এবং যাত্রীরা আসলে অনেকটা এনজয় করছে আসলে এই বৃষ্টি। কেননা প্রচণ্ড গরমের পরে আসলে এই স্বস্তির বৃষ্টি, যে কারণে আসলে যাত্রীরা অনেকটা এনজয় করছেন। এবং প্রিয় দর্শক, আমরা একটা জিনিস ঠিক দেখে থাকি যে অন্যান্য যে স্টেশন রয়েছে সেখানের মতন দেখা যায় যে অন্যান্য জায়গাতে তুমুল যে বর্ষণ শুরু হয়, তুমুল বর্ষণের কারণে আসলে যেখানে অনেকটা দেখা যায় যে যেখানে অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে পানি জমে যায়, বাট আমরা এই কমলাপুর স্টেশনে দেখি যে প্ল্যাটফর্মের যে লাইনগুলো রয়েছে রেল লাইন, সেখানে আসলে জলাবদ্ধতা অনেকটাই কম। কেননা এখানে আসলে ড্রেনেজ সিস্টেম অনেকটা আসলে ডেভেলপ হয়েছে এবং ঠিক সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক যেখানে আসলে দেখতে পাচ্ছেন যে এই প্রবল বর্ষণের ভিতরেও কমলাপুর স্টেশনের যে প্ল্যাটফর্ম, ঠিক সেখানে দেখতে পাচ্ছেন যে লাইনে আসলে সেরকম কোনো পানি জমে নাই। অনেকটাই আসলে পানিটা ড্রেনেজ সিস্টেমের কারণে সেগুলো চলে যাচ্ছে, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে প্রতিটি প্ল্যাটফর্মেই যে যাত্রীর চাপ বেশ ভালোই রয়েছে এবং আসন্ন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 13 যে মে থেকে আজকে যে ঈদযাত্রার টিকিট বিক্রয় শুরু হয়েছে এবং ঠিক সেটি আমরা সকালেই জানতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে সকালেই আধা ঘন্টার ভিতরে প্রায় 7 লক্ষ মানুষ এই ওয়েবসাইটে প্রবেশ করেছে টিকিট করার জন্য।
এবং যেটি আসলে 100% টিকিটই অনলাইনে, এবং সেখানে নিম্ন শ্রেণীর যে কোচ রয়েছে সেখানের 25% টিকিট, এই আন্তনগর ট্রেনেরই 25% টিকিট, যেগুলো যাত্রীরা যাত্রার ঠিক 2 ঘন্টা আগ থেকে তারা সংগ্রহ করতে পারবেন, সেটি অ্যাভেলেবল করা রয়েছে যাত্রীর সুবিধার্থে প্রিয় দর্শক। এবং একটি যাত্রী সর্বোচ্চ একটি আইডি কার্ড দিয়ে 4 বার টিকিট ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, দেখছেন যে প্রবল বর্ষণে কল্যাণপুর রেল স্টেশন আসলে অনেকটাই ভিজছে, এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে কিছু জায়গাতে আসলে জলাবদ্ধতার মতন সৃষ্টি হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে পুরা কল্যাণপুর স্টেশন, যেখানে যে যাত্রীদের একটু বেশ ভালোই যে চাপ রয়েছে। এবং আপনারা জানতে পেরেছেন যে আজকে কুড়িগ্রাম থেকে যে আসার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি, যেটি আসলে ঈশ্বরদীর পার হয়ে ঈশ্বরদী থেকে বাইপাস পার হওয়ার পরে যেখানে যে ইঞ্জিন বিকল হয়ে যায়, এবং সেখানে পিলনা এখনও দাঁড়িয়ে রয়েছে, এবং দ্রুত উদ্ধার কাজের জন্য কর্তৃপক্ষ তৎপর হয়েছে, এবং খুব দ্রুত সেটি উদ্ধার করবে। ঢাকা থেকে যে রংপুর এক্সপ্রেস ছেড়ে গিয়েছে সেটি ইঞ্জিন দিয়ে আসলে সেটি উদ্ধার কাজ চলমান থাকবে। সেক্ষেত্রে হয়তো রাতে ছেড়ে যাওয়ার যে ট্রেন সেটি কিছুটা লেট হতে পারে, কিছুটা লেট হবে, বিলম্বিত হবে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, দেখছেন যে কল্যাণপুর রেল স্টেশনে যে বৃষ্টিতে যে ভিজছে, এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আপনাদেরকে ঠিক 8 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে ঠিক সেদিকে নিয়ে যাব, এবং সেখানকার যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যেখানে যাত্রীর চাপ বেশ রয়েছে, মোটামুটি বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে, এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, দেখছেন যে বৃষ্টির ভিতরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে মাত্রই ছেড়ে যাচ্ছে, এবং অনেকটা ছেড়ে গেল যে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে এই পাশটি পুরা বৃষ্টিতে ভিজছে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ঠিক 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাবো প্রিয় দর্শক, এবং সেখানকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব। পলক চাকমা, আপনাকে ধন্যবাদ রেল নিউজের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা ঠিক 8 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানকার যে বৃষ্টির কিছু দৃশ্য ঠিক দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন যেখানে ড্রেনেজ সিস্টেম থাকার কারণে আসলে অনেকটাই কমে, যেখানে জলাবদ্ধতা একদম নেই বললেই চলে। এবং প্রিয় দর্শক, এই ছিল